আমাকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে আমি আরশে আজিমে একটা লাল রঙের তারা দেখতে পেলাম। ওই তারাটা আমার জীবনে ৭২,০০০ বার উঠতে এবং ডুবতে দেখেছি। যখন জ্বলন্ত অবস্থায় ওই তারাটা আমি ৭০,০০০ বছর পার হয়ে যেত, এটা দেখতাম। আবার ৭০,০০০ বছর পরে এই তারাকে আর দেখা যেত না। এভাবে ৭০,০০০ বছর পার হয়ে যেত, তারপর আবার এই তারাকে দেখা যেত। এভাবে উঠতে এবং ডুবতে আমি আমার জীবনে ৭২,০০০ বারে দেখেছি। এখন আপনি বুঝছেন আমার বয়সটা কত হতে পারে। তো নবী পাক বলেন, এখন কি ওই তারা দেখতে পাও? ইয়া রাসূলুল্লাহ, ৭০,০০০ বছর পার হয়ে গেছে, এখন এটা উদিত হওয়ার কথা, এখন কিন্তু আর এটা উদিত হয় না, দেখা যায় না। নবী বলেন, দেখলে কি চিনতে পারবা? জিবরাইল আমিন বলেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলে চিনতে পারবো। তখন আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, আমার পিঠের দিকে তুমি তাকাও। যখন জিবরাইল আমিন রাসূলের পাকের পিঠ মোবারকে তাকালেন, নবী পাক তার নিজ পিঠ মোবারক থেকে কামলিওয়ালা চাদর সরিয়ে দিলেন। জিবরাইল আমিন রাসূলের পাকের পিঠ মোবারকের দিকে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই আল্লাহর কসম করে বলি, যার নিকটে আমার জান সংরক্ষিত, যেই তারাটা আমার জীবনে ৭২,০০০ বার উঠতে এবং ডুবতে আরশ আজিমে দেখেছি, ওই তারাটা আপনার পিঠ মোবারকে দেখতে পাই। এবার নবী বলেন, ও জিবরাইল শুনো, আনা কাওকাবুল আহমার, আমি ছিলাম সেই লাল রঙের তারা আরশ আজিমের উপরে। যখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতাম, এভাবে ৭০,০০০ বছর পার হয়ে যেত, তখন তুমি আমাকে দেখতে পেতে। যখন আমি সিজদায় আল্লাহর দরবারে চলে যেতাম, তখন ৭০,০০০ বছর এভাবে সিজদায় পার হয়ে যেত, আমাকে তখন আর তুমি দেখতে পেতে না। সুবহানাল্লাহ বলে না? এখন আমরা এই হাদিসের আলোকে বুঝতে পারি যে নবীর আসল বাড়ি হলো আরশ আজিম। আরশ আজিম, সেই জায়গা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে আদম আলাইহিস সালামের কোপালে রেখে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে, আদম আলাইহিস সালামের ওই কোপালে সেই নূর মুবারক নূরে মুহাম্মদীকে রাখার পরে ওই নূরে মুহাম্মদী আস্তে আস্তে ৫৭০ খ্রিস্টাব্দে মা আমেনার মাধ্যমে এই দুনিয়াতে তশরিফ এনেছেন। মানুষের জামা পরিধান করে, বাশারিয়তের জামা পরিধান করে। এই জন্য আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা, রাসূল আপনি ছিলেন আরশে, আমি আল্লাহ আপনাকে পরশে প্রেরণ করলাম। ছিলেন কোথায়? আরশে, পাঠাইলেন পরশে, জমিনে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আপনাকে আমি প্রেরণ করেছি এই জমিনে। কি রূপে? শাহিদা। সুবহানাল্লাহ বলেন না? কি রূপে প্রেরণ করেছেন? শাহিদা। শাহিদা অর্থ হাজির ও নাজির। সুবহানাল্লাহ বলতেন না? হাজির ও নাজির, যিনি উপস্থিত আছেন এবং স্বচক্ষে দেখেন। তো যিনি উপস্থিত আছেন, স্বচক্ষে দেখেন, তিনি কি মুর্দা না জিন্দা? জোরে বলেন না, মুর্দা না জিন্দা? আমাদের দেশে কতগুলি সালাফি ওয়াহাবি মুনাফিক মৌলবীরা বিভিন্ন চ্যানেলের মধ্যে প্রচার করে যে নবী মরে মাটির সাথে মিশে গেছে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। নবী জিন্দা না মরা? আওয়াজ করে বলেন। যার ঈমান জিন্দা, তার আকীদা হবে নবী জিন্দা। যার ঈমান মরা, তার আকীদা হবে নবী মরা। দেওবন্দের মানুষের আকীদা জিন্দা না মরা? জোরে বলেন। আমাদের সকলের আকীদা নবী জিন্দা। নবী জিন্দা। তো নবী যে জিন্দা কেমন আমাদের কাছে হাজির নাজির, হাদিসের দিকে তাকান। নবী বলেন, ইন্নাল্লাহা কাদ রাফা লিয়া দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমাল কিয়ামাতি কান্নামা আনজুরু ইলা কাফি হাযা। সুবহানাল্লাহ।
নবী বলে নিশ্চয়ই আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে আমার হাতের তালুর মতো করে দিয়েছেন, আমি দেখতেছি কিয়ামত পর্যন্ত দেখতে থাকবো। বাবা হাতের তালুটা কি কাছে না দূরে? জোরে বলেন কত কাছে? এই এক হাতে, ঠিক না বেঠি? জোরে বলেন না। ভাইয়েরা আমার, বাবার আমার, কবি খেয়াল করে শুনেন, নবী হাতের তালুর সাথে কেন প্রমাণের এক্সাম্পল দিয়েছেন? আল্লাহ তো কোরআনে বলতেছেন আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নিশ্চয়ই নবী মুমিনদের জানের চাইতে আরো বেশি নিকটে। জান কোথায়? জান তো আপনার দেহের সাথে মিশে আছে। তো মুমিনের জানের চাইতে আরো বেশি নবী নিকটে। আর নবী এক্সাম্পল দিচ্ছেন পৃথিবীটা আমার কাছে হাতের তালুর মতন। কেন দিয়েছেন? যেহেতু দুনিয়াতে ইমানদারও আছে, বেঈমানও আছে, মুনাফিকও আছে, ঠিক না ঠিক? ইমানদারের জানের চাইতে নবী কাছে, আর যারা দুনিয়াতে বেঈমান মুনাফিক আছে এগুলো থেকে একার দূরে, একার দূরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বাবার আমার, তাই নবীকে এখানে আসতে হবে না, নবীর সামনে গোটা পৃথিবীটা এক হাতের তালুর মতো। সুবহানাল্লাহ বলেন না। নবী এই জন্য বলেন পৃথিবীর কোন মানুষ যেই প্রান্তেই থাকুক না কেন, মহব্বতের সহিত আমার প্রতি যদি দুরূদ ও সালাম পড়ে, আমি নিজ কানে দিয়ে সেই দুরূদ শুনতে পাই। কে সালাম দিল, দুরূদ শরীফ পড়লো, তাকে আমি চিনি, তার বাপকে তাকে আমি চিনি। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, বাবার আমার, নবীর কাছে গোটা পৃথিবীটা হাতের তালুর মতো, এই ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজ করে বলুন, কে দিয়েছেন? আজকে বিজ্ঞানীরা তারা প্রমাণ করে দিয়েছেন যে আজকে বিজ্ঞান এত উন্নত হয়েছে যে আপনার মোবাইলের একটা সিমের মধ্যে নেটের মাধ্যমে পৃথিবীটা আপনার হাতের মুঠের মধ্যে করে দিয়েছেন। জোর বলেন না। এই আপনার নেট চালু দিয়ে মোবাইলে যদি আপনার কোন সন্তান আমেরিকা থাকে, আমেরিকা এখন তো দিন আমাদের এখানে রাত্র 12 ঘন্টা ডিফারেন্স, ফোন করলে ও ছেলের সাথে কথা বলতেছেন, ছেলে ডাইরেক্ট ছেলের চেহারাও দেখতেছেন। জোরে বলেন না। পৃথিবীতে যদি বিজ্ঞান যদি গোটা পৃথিবীটা আপনার কাছে হাতের মুঠে করে দিতে পারে, আর সকল বিজ্ঞানের বিজ্ঞানময় মহান আল্লাহ যিনি কোন বললে সাথে সাথে ফায়াকুন হয়ে যায়, যদি বলে হও সাথে সাথে হয়ে যায়, সেই আল্লাহ যার বন্ধুর খাতিরে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, সেই বন্ধুর সামনে গোটা পৃথিবীটাকে আনতে পারে কি পারে না? আল্লাহ সকল কিছুর উপরে ক্ষমতাবান। ভাইয়ের আমার, বাবার আমার, যারা নবীকে হাজির নাজির মানে না, কয়টা নবী হাজির নাজির না, আল্লাহ হাজির নাজির। আরে যিনি হাজির হয় তিনি আবার আরেক জায়গার মধ্যে গায়েব। বলেন না, আল্লাহ কি আরেক জায়গার মধ্যে গায়েব হয়ে নাকি? আল্লাহর কাছে তো এটা কিছু না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সামিউম বাসীর, তিনি লা মুকানে থেকে সবকিছু দেখেন, সবকিছু জানেন, ঠিক না? তার কাছে কোনো গায়েব নাই, সব তিনি হাজির। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হাজির নাজির করেছেন কিভাবে? এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল পাককে এটা এই কুদরত দান করেছেন। গাউসে পাকের নাম শুনছেন? জোরে বলেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানের সময় এক মুরিদ এসে দাওয়াত দিলেন, হুজুর আজকে আমার বাড়িতে আপনার ইফতারের দাওয়াত, কবুল করলাম। মুরিদ খুশি খুশি তার মুর্শিদ আসবে বাড়িতে আয়োজন করার জন্য গেছিলেন বাড়িতে। আরেকজন এসে বললেন, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত। সে জানে না যে আরেকজনকে দাওয়াত দিছে।
হুজুর বলেন কবুল করলাম। একে একে 70 জায়গায় কবুল করলেন। সুবহানাল্লাহ বলেন না? ইফতারের টাইমটা কি বেশি না কম? জোরে বলেন না? একেবারেই কম। দেরি করে ইফতার করা মাকরুহ হয়ে যায়। কথা বুঝছেন না ভাইয়েরা আমার? মাগরিবের নামাজ শেষ হলো, খানকার মধ্যে, মসজিদের মধ্যে গৌসে পাকের দরবারে আমি নিজেও গুনাহগার গিয়েছি, হাজিরি দিয়েছি। ওনার রওজার পাশেই ঘেঁষা বড় মসজিদ, সেই গৌসে পাক মসজিদে নামাজ পড়তেছেন। মাগরিবের নামাজ শেষ হয়েছে। এখন একজন আরেকজনকে বলতেছে, আমার আজকে বড় খুশ নসিব, গাউসে পাক আজকে, আমার মুর্শিদ আজকে আমার বাড়িতে ইফতার করছেন। যার কাছে বলতেছে সে বলতে, তুমি মিথ্যুক, গাউসে পাক তো আমার বাড়িতে ইফতার করছে। তৃতীয় ব্যক্তি বলে, তোমরা ঝগড়া করছো কেন, ব্যাপার কি? দেখো আমার মুর্শিদ আজকে আমার বাড়িতে ইফতার করছেন, ও বলতেছে ওর বাড়িতে ইফতার করতেছেন। তৃতীয় ব্যক্তি বলে, আরে তোমরা দোনোজন তো মিথ্যুক, আমার বাড়িতে না গাউসে পাক আজকে ইফতার করছে। একে একে জমতে জমতে 70 জন জমে গেছে। প্রত্যেকে বলতেছে তুমি মৃত্যু, গাউসে পাক আজকে আমার বাড়িতে ইফতার করতেছে। হাঙ্গামা শুরু হয়েছে। একজন আরেকজনের এই শোরগোল শোনার পরে খানকার খাদেম যে বলছে, এই তোমরা ঝগড়াঝাটি করছে কেন, কারণ কি? তো তারা সবাই বলতে লাগলেন যে গাউসে পাক আমার বাড়িতে ইফতার করছে। 70 জন সবাই বলতেছে। খানকার খাদেমে কয়, আরে তোমরা সবাই মৃত্যু, গাউসে পাক তো আজকে খানকা ইফতার করছে, আমি সবাই ইফতার করলাম। সুবহানাল্লাহ বলেন না? নাকসে নিবেশ। এখন সমাধান দিবে কে? গাউসে পাক। সমাধান দিবে কে? গাউসে পাক। যারে নিয়ে এই গন্ডগোল শুরু হয়েছে, ওনার কাছে একজন মুরিদ এসে বলেন, হুজুর আজকে আমার বাড়িতে ইফতার করছেন। হ্যাঁ হ্যাঁ করছি তো। খুশি খুশি উনি পিছনে গেলেন। আরেকজন এক, হুজুর আমার বাড়িতে ইফতার করছেন। হ্যাঁ করছি তো। এক একে 70 জন সবাই কে গাউসে পাক বলছে, হ্যাঁ তোমার বাড়িতে ইফতার করছি। খানকার খাদেমে ঘটনা কি? হুজুর খানকায় না ইফতার করছেন আজকে আমরা সব একসাথে? হ্যাঁ করলাম তো। সুবহানাল্লাহ বলেন না? সেই গাউসে পাক দেখলে মুরিদের মনের মধ্যে এখন একটা ঢেউ ফেলতেছে। ঘটনা কি? গাউসে পাক তো একজন, 71 জায়গায় কি আপনি ইফতার করলেন? ভাইরা আমার, বাবার আমার, গাউসে পাক মুরিদদেরকে বুঝানোর জন্য বলতেছে, মোর ভক্তরা শুনো, চিন্তা করো না, এ আমার খানকার সামনে যে একটা বড়ই গাছ আছে, এটার দিকে তাকাও। তাকাইলেন, দেখলেন পাতায় পাতায় গাউসে পাক তরসিল করতেছে। সুবহানাল্লাহ বলেন না? সেই গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমার ভক্তরা শুনো, গোটা পৃথিবীটা আমার কাছে সরিষার দানার মতো। তো একজন আল্লাহর ওলিকে যদি আল্লাহ এত ক্ষমতা দেয়, নবীর ক্ষমতা কেমন? জোরে বলেন, আওয়াজ করে বলেন। সেই গাউসে পাক বলতেছে, আমার নবীর যারা খেদমত করত, গোলামি করত সাহাবীরা, সেই সাহাবীরা যে ঘোড়া দৌড়াতেন, ওই ঘোড়া দৌড়ানোর পরে ঘোড়ার পায়ের থেকে যে ধুলা উঠতো, সেই ধুলার মতো আমি আব্দুল কাদের না। সেই এই গাউসে পাকের যদি গোটা পৃথিবীটা একটা সরিষার দানার মতো হয়ে থাকে, আমার নবীর পাওয়ার কেমন? সুবহানাল্লাহ বলতেন না? আওয়াজ করে বলেন। হ্যাঁ আমার, বাবার আমার, আপনাদেরকে আমি বলতে চাই, রশিদ আহমদ গাঙ্গুহি ওয়াহাবিদের একজন বড় লিডার এবং বড় আলেম ও লিডারও। বিশেষ করে সেই রশিদ আহমদ গাঙ্গুহি আপনার, তার এই দেশের যত কওমি মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসার যত হুজুর আছে, সব হুজুররা রশিদ আহমদ গাঙ্গুহিকে মাতার তাজ মনে করে, বড় গুরু মনে করে। সেই রশিদ আহমদ গাঙ্গুহি হলো চরমনাই উজানি এগো তাদাপীর। এগো উজানি পীর হইছেন রশিদ আহমদ গাঙ্গুহি। কথা বুঝছেন না? আর উজানি কারি ইব্রাহিমের জামাতা এবং খলিফা হলো চরমনাইয়ের বিষয়, যে মারা গেছে আর কি, ইসাহাক। ইসাক এই চরমনাইয়ের পীর একটা বই লেখছেন এশকে এলাহি। এই বইয়ের মধ্যে এই ঘটনাটা উল্লেখ আছে। আমি আপনাদের কাছে যে ঘটনাটা এখন বলবো, তো তাজকিরায়ে রশিদিয়ার মধ্যে এই ঘটনাটা উল্লেখ রয়েছে
রশিদ আহমদ গাঙ্গুহির কাছে ওনার এক মুরিদ এসে বলল, হুজুর আপনার কাছে আমার একটা নালিশ নিয়ে আসছি। কি নালিশ? কয় আমার সন্তানটা আজকে অনেকদিন হলো নিখোঁজ হয়ে আছে, অনেকদিন হলো নিখোঁজ হয়ে আছে, সন্তানের কোনো খবর পাইতেছি না। হুজুর দয়া করেন, আমার সন্তানটা পাইয়া যায়, একটা ব্যবস্থা কিভাবে করা যায়। সেই রশিদ আহমদ গাঙ্গুহি কতক্ষণ চোখ বন্ধ করে রইলেন খানকাতে। চোখ বন্ধ করার পরে ঘটনাটা যা লেখা আছে তাদের কিতাবের মধ্যে, কিছুক্ষণ পরে চোখ খুললেন। চোখ খুলে বলছে, এই মুরিদ, তোমার সন্তান অমুক চরের মধ্যে, সাগরের অমুক চরের মধ্যে যায় পড়ে আছে, তুমি তাকে এখান থেকে নিয়ে আসো। নদীর চর আছে এখানে, আছে না চর, চরের মধ্যে পড়ে আছে, তুমি নিয়ে আসো। তো মুর্শিদ, তার মুর্শিদে রশিদ আহমদ গাঙ্গুহি কথা বলছে, মুরিদে দৌড়ে গেলেন, যাইতে যাইতে সেই চরের সন্ধান পাইলেন। সেখানের মধ্যে এমন একটি জায়গা, সাগরের পাড়ে ভিড়, সেখানের মধ্যে যেতে এই তার সন্তান বেহুশ অবস্থায় পড়ে আছে, বেহুশ অবস্থায় পড়ে আছে। ভাইয়ের আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনেন। যাই হোক, তো ঘটনাটা এটাই। রশিদ আহমদ গাঙ্গুহি বলতেছে, তোমার সন্তান অমুক জায়গায় পড়ে আছে, যাও এখন তুমি তোমার বাড়িতে যাও, তোমার সন্তানকে উঠানের মধ্যে পাইবে। দৌড়ে বাড়িতে গেলেন, যে দেখলেন সত্যি মুরিদের বাড়ির সামনে উঠানের মধ্যে তার সন্তান বেহুশ হয়ে পড়ে আছে। এখন পানি টানি ঢাইটা চোখ মাথার মধ্যে সন্তানের হুঁশ আসলো। সন্তানকে এবার বলতে লাগলো তার তার বাপে, যে বাবা তুমি কোথায় ছিলা, এই কয়দিন তোমারে পাই নাই। কয় দেখেন আব্বা, আমি তো ফজরে নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম, ভোরবেলা জিনে আমার উঠে নিয়ে গেছে, নিয়ে সাগরের এক চরের মধ্যে সেখানে ফালাইয়া রাখছে। আমার জীবনের আশা আমি ছেড়ে দিয়েছি। হঠাৎ করে আমি আজকে দেখলাম রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব বলতেছে, এই ছেলে তুমি এখানে কেন, চলো আমার সাথে। আমার হাতে ধরিয়া তারপরে এই বাড়ি এখানে নিয়ে আসছে। এইটুকু আমি জানি, আর কিছু জানি না। কথা বুঝছেন না? এটা তার মুর্শিদের কেরামত প্রকাশ করতেছে, কেরামত প্রকাশ করতেছে। তো রশিদ আহমদ গাঙ্গুহি যদি খানকার মধ্যে বসে একই টাইমে তার সন্তান কোথায় আছে, মুরিদের সন্তান, সে গায়েবের সংবাদও যদি জানে এবং সেই জায়গার মধ্যে গিয়ে ওই তার মুরিদের সন্তানকে হাতে ধরে তার মুরিদের বাড়ির মধ্যে পৌঁছিয়ে দিয়েছে, একই টাইমে 3 জায়গায় যদি সে উপস্থিত হইতে পারে, আমার নবী একই টাইমে উম্মতের কাছে হাজির নাজির হইতে পারে না? বলে বলেন না, নবীর বেলায় না যায়, পীরের বেলায় যায়। তো বুঝেন এরা কেমন তোরের মুসলমান। কথা বুঝছেন? তাদের কিতাব দ্বারা, তাদের ঘটনা দ্বারাই প্রমাণ করে যায় যে তোমার মুর্শিদ যদি একই টাইমে কয়েক জায়গায় হাজির নাজির হইতে পারে, তোমার মুরিদ যদি জানতে পারে যে তোমার পীর যদি জানতে পারে মুরিদের সন্তান কোথায় আছে, এটা তো গায়েবের কথা, সেটা যদি জানতে পারে, আমার নবীর বেলায় কেন তুমি অস্বীকার করো? মনে রাখবেন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যত মর্যাদা দিয়েছেন, সমস্ত মর্যাদা সহকারে রসুলের প্রতি বিশ্বাস আনার নাম হলো ঈমান। আনার নাম হলো ঈমান। আমি আর বাড়াচ্ছি না, এই সব কথাগুলো আপনি এই বইয়ের মতো পাবেন। তাসকিরাতুন রশিদিয়া উর্দুতে লেখা, এটা বাংলাও হয়েছে, এটা লাইব্রেরিতে পাবেন। আপনি হুবহুব এই কথাগুলো সব ওখানে আছে। তো তার পীরে যদি এত কিছু পারে, আমার নবী পারে না? জোরে বলেন, পারে কি পারে না? ভাইরা আমার, বাবার আমার, আল্লাহ কোরআনে পাকে বলেন, ইন্না আরসালনাকা শাহিদা, ও নবী
আপনাকে আমি প্রেরণ করেছি এই জমিনে শাহিদ রূপে, অর্থাৎ হাজির ও নাজির রূপে। নামাজের মধ্যে, আত্তাহিয়াতের মধ্যে মনে মনে নবীকে যখন আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম দেওয়া সুন্নাত, লওয়া ওয়াজিব। নবী আমাদের জানের চাইতে বেশি নিকটে আছেন বিধায় আমরা মনে মনে নবীকে সালাম দিল সেই নবী সালাম শুনতে পায়। ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ দিয়েছেন। এরপরে আল্লাহ বলেন শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, বন্ধু আপনাকে আমি সুসংবাদ রূপে প্রেরণ করেছি এবং ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি এই জমিনের মধ্যে। কার জন্য নবী সুসংবাদদাতা? তার জন্য সুসংবাদদাতা যারা নবীর আশেক, নবীর গোলাম। সুবহানাল্লাহ বলে না? তাদের জন্য নবী জমিনে এসেছেন জান্নাতের সুসংবাদদাতা রূপে। ভাইরা আমার, যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন তাদের জন্য নবী এসেছেন জান্নাতের সুসংবাদদাতা রূপে। যারা বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আর যারা নবীকে মানে নাই, নবীকে মানার মতো মানে নাই, নবীর সাথে বেয়াদবি করে, এদের জন্য নবী এসেছেন জমিনের মধ্যে নাজির হিসাবে, অর্থাৎ জাহান্নামের ভীতি প্রদর্শনকারী রূপে। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করলেন না নাউজুবিল্লাহ। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াসিরাজাম মুনীরা, বন্ধু আপনাকে জমিনে প্রেরণ করেছি আমি আল্লাহর পক্ষে, আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বানকারী রূপে। সুবহানাল্লাহ বলেন না? আওয়াজ করে বলেন। নবী জমিনে এসেছেন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য। নবী এই জমিনের মধ্যে এসেছেন জাহান্নামী মানুষদেরকে জান্নাতি বানানোর জন্য। সুবহানাল্লাহ বলতেন না? ভাইরা আমার, বাবার আমার, রাসূল পাককে আল্লাহ পাঠিয়েছেন এই জমিনের মধ্যে আল্লাহর পথে মানুষকে ডাকার জন্য। কিভাবে ডাকতে হবে? অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউযিয়াতিল হাসানা। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর পথে মানুষকে ডাকো সুন্দর ভাষায় এবং কৌশল অবলম্বন করে হিকমতের সহিত। যার বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের মধ্যে কতিপয় মুসলমান নামধারীরা তারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা মানুষকে ডাকে সন্ত্রাসী কায়দায়। কিসের কায়দায়? জোরে বলেন। সন্ত্রাসী কায়দায়। এটা কি নবীর শিক্ষা? এটা কি আল্লাহর শিক্ষা? আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউযিয়াতিল হাসানা। নবী মানুষকে ডাকতেন সুন্দর ভাষায়। ভাইরা আমার, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কে তায়েফের জমিনের মধ্যে পাথর মেরে মেরে ক্ষত বিক্ষত করেছে, সেই লোকগুলিকে নবী সুন্দর ভাষায় আহ্বান করেছেন। সুবহানাল্লাহ বলতেন না? খানায়ে কাবার পাশে সাপা পাহাড়, সেখানে আবু জেহেল আর তার দলবলদেরকে নিয়ে মূর্তি পূজার মধ্যে লিপ্ত ছিল। নবী বলেন ও আবু জেহেল এবং তোমার হে মুশরিকরা, তোমরা যার ইবাদত করো তারা তোমাদের ইলাহ নয়, তোমাদের খোদা নয়। নবী তাদেরকে সুন্দর ভাষায় দাওয়াত দিলেন যে তোমরা যাদের ইবাদত করে এরা খোদা নয়। নবী বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এক আল্লাহর উপর ঈমান আনো, তাহলে তোমরা সফলতা লাভ করতে পারবে। এই কথা বলার পরে তারা বৃষ্টির মতো রাসূলের পাকের উপরে পাথর নিক্ষেপ করলেন। নবী ক্ষত বিক্ষত হয়ে খানায় কাবার আপনার দরজার সামনে বেহুশ হয়ে পড়ে গেলেন রক্তাক্ত অবস্থায়। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে অস্ত্র ধরেন নাই, কোনো প্রতিশোধ নেন নাই। যারা রাসূল পাককে মাতৃভূমি থেকে বিতাড়িত করেছে, যারা রাসূল পাককে শহীদ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে, যারা রাসূল পাককে দীর্ঘদিন অবরোধ করে রাখলো, যারা রাসূল পাককে আপনার
বিভিন্ন ধরনের নির্যাতন করত, রাস্তা দিয়ে হেঁটে গেলে রাস্তার মধ্যে বিষাক্ত কাঁটা বেছে দিত, যারা রাসূল পাককে পাগল বলে আখ্যায়িত করত, সেই মানুষগুলিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন তলোয়ার দ্বারা, অস্ত্র দ্বারা কোনো কিছু তাদেরকে আঘাত করে নাই। মক্কা বিজয়ের সময় রাসূল বললেন, যাও তোমাদেরকে আজকে আমি সকলকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? এটাই হলো আল্লাহর পথে মানুষকে ডাকা, কৌশল অবলম্বন করা এবং সুন্দর ভাষায় ডাকা। আল্লাহ বলেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। বন্ধু, আপনাকে আমি প্রেরণ করেছি আমি আল্লাহর পথে মানুষকে আহ্বানকারী রূপে। ভাইয়ের আমার, বাবার আমার, আজকে আমাদের সমাজের মধ্যে একদল গাট্টিওয়ালা লোক আছে, আছে না নাই? জোর বলেন, আছে না নাই? এই গাট্টিওয়ালার প্রতিষ্ঠাতা হলো ইলিয়াস মাওয়াতি। সে তার বইয়ের মধ্যে লেখে মুলফুজাতে যে আমি স্বপ্নে নবুয়ত পাইছি। সে লেখে, মুস্ক মেরে উস্তাদ কে ঘর সে ওয়ারাসাতে নবুয়ত কা তোহফা মিলা है। আমি আমার ওস্তাদের, এই রশিদ আহমদ গান রয়েছে তার ওস্তাদ, আমার ওস্তাদের ঘরে থেকে আমি ওয়ারিস সূত্রে নবুয়ত পাইছি। আরো আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। সেই ব্যক্তি নতুন একটা দল বানাইছে, কয় আমরা দ্বীনের দাওয়াত দিচ্ছি। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিচ্ছেন কার কাছে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার রব আপনার উপরে যে কোরআন নাযিল করেছেন সেই কোরআন মানুষের কাছে পৌঁছিয়ে দিন। সুবহানাল্লাহ বলে না? নবী মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছেছেন, আল্লাহর পথে মানুষকে ডাকছেন যারা মূর্তি পূজা করত তাদের কাছে। জোর বলে না? জোর বলে না? আর আমাদের দেশে আজকে হুজুররা কইতেছে, নেটে দেখতেছি, তোমরা যত পারো মূর্তি বানাও, তোমরা মূর্তি পূজা করো, আর আমরা তোমাদেরকে পাহারা দিব। দিছে না? কত কালী পূজায় দিছে না, দুর্গা পূজায় দিছে না? জোরে বলেন না? আওয়াজ করে বলেন না? নবী আইছেন দুনিয়াতে এগুলো যেন মূর্তি পূজা না করে, এক আল্লাহর পূজা করে, এই দাওয়াত দেওয়ার জন্য। কি বলেন? আওয়াজ করে বলেন। নবী মূর্তি পূজার থেকে মানুষকে বিরত রেখে এক আল্লাহর পূজা, আল্লাহর ইবাদতের দিকে মানুষকে ডেকেছেন। আল্লাহ বলেন, ওয়াদাইয়ান ইলাল্লাহ। তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি আমি আল্লাহর পথে ডাকার জন্য। আজ আমাদের দেশে কতগুলি বদ আকীদার ওয়াহাবি সালাফিরা এবার মানুষকে বলতেছে, তোমরা যত পারো মূর্তি বানাও আর মূর্তির পূজা করো, এর জন্য আমরা সাহায্য করব, আমরা পাহারা দিব। দেখলাম এই খারেজি মৌলবীরা, এই সম্মানের গ্রুপেরা লম্বা লম্বা লাঠি নিয়ে এই পূজা মণ্ডপের মধ্যে হুজুররা দাঁড়িয়ে আছে। এক জামাতের মৌলবী কেন্দ্রীয় নেতা, তিনি সেখানের মধ্যে মূর্তি পূজারীদেরকে উৎসাহ দেওয়ার জন্য কি করতেছে? গীতা পাঠ করা শুরু করে দিছে। দেখছেন না? দেখছেন না? না দেখেন নাই? জোর বলে না? নেটে দেখছেন না? সেখানে গীতা পাঠ করতেছে আর হিন্দু মহিলারা উলুধ্বনি দেওয়া শুরু করছে। আরেক মৌলবী যে বলতেছে, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এই মূর্তি পূজারীর মধ্যে যেন আমি অংশগ্রহণ করতে পারছি, মূর্তি পূজা অনুষ্ঠানে অংশ করতে পারছি। নাউজুবিল্লাহ বলেন না? আরেক গ্রুপে দেখলাম লম্বা জামা পরে ওই কওমি খবিশেরা সেখানে গিয়ে মূর্তির সামনে মুনাজাত করা শুরু করে দিয়েছে। চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। আরেক গ্রুপে দেখলাম নেটের মধ্যে টুপি দাড়ি এবং লম্বা জামা পরা মূর্তির সামনে এভাবে হাত জোড় করে দাঁড়িয়ে আছে। এরপরে দেখলাম যে আমার সেটা মূর্তিকে সেজদা করে। আরো আওয়াজ করে বলেন, আরো আওয়াজ করে বলেন। এরাই কোথায় কোথায় সহিহ হাদিসে আছে, সহিহ হাদিসে আছে, কোন সহিহ হাদিসে আছে এই ধরনের মূর্তি পূজারের মধ্যে যাইয়া অংশগ্রহণ করা। ভাইয়ের আমার, বাবার আমার, এটা সম্পূর্ণ মন গড়া তাদের কথাবার্তা। তো আল্লাহর পথে মানুষকে রাসূল পাক ডেকেছেন মূর্তি পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর পূজা করার জন্য। চিন্তাবাদী বলেন, আল্লাহ বলেন, ওয়াদাইয়ান ইলাল্লাহ। বন্ধু, আপনাকে আমি প্রেরণ করেছি এই জমিনের মধ্যে মানুষকে আমি আল্লাহমুখী করার জন্য।
কার মুখী? আওয়াজ করে বলেন। তো আজকে যেগুলো অন্য মুক্তিমুখী করার জন্য যারা সাহায্য করেছে, সেগুলোকে পাহারা দিয়েছে, মনে করবেন এগুলো স্পষ্ট মুনাফিক। স্পষ্ট স্পষ্ট এই মুনাফিকদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? তাদের সাথে আত্মীয়তা করা যাবে? তাদের পিছনে নামাজ পড়া যাবে? তাদেরকে সাহায্য করা যাবে? তাদের মাদ্রাসায় সন্তান দেওয়া যাবে না? কোনো সাহায্য করা যাবে না? তারা নির্বাচনে আসলে ভোটও দেওয়া যাবে না, যেহেতু এগুলো হলো নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন। আল্লাহর দুশ্মন। আল্লাহর নবী হইতে এই পর্যন্ত কোন ওলি, আল্লাহ বলেন, চার কথা বলেন, চার তরিকতে বলেন, কোন মুসলমান যা করে নাই তা এবছর মুনাফিকেরা দুর্গা পূজার মধ্যে করছে। ইসলাম বলতেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ওদের ধর্ম ওরা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। রাসূল বলেন, কেউ যদি কোনো খারাপ কাজের জন্য, শিরক কুফরি কাজের জন্য কেউ যদি কাউকে সাহায্য করে, ওই ব্যক্তি সাহায্য করার কারণে ওরা কুফরি কর্ম, শিরকি কর্ম করে যত গুনাহ অর্জন করলো, যিনি তাকে সাহায্য করেছেন সমপরিমাণ গুনাহ তার আমলনামার মধ্যে লেখা হবে। আর কেউ যদি কোনো নেক কাজের জন্য কাউকে উৎসাহ দেয়, সহযোগিতা করে, যেমন আজকের এই মাহফিল করার জন্য যারা অর্থ দিয়ে, বিভিন্ন শ্রম দিয়ে সাহায্য করেছেন, এই সাহায্য করার পরে আজকে এখানে যে কোরআনের আলোচনা হয়েছে, হাদিসের আলোচনা হয়েছে, জিকির আজকার হয়েছে, দুরূদ ও সালাম হয়েছে, এগুলো হওয়ার পরে যত নেক পেল যারা উপস্থিত হয়ে, যারা এই আয়োজন করেছেন, তারও সমপরিমাণ নেক পাবেন। তাই কেউ যদি কোনো নেক কাজের জন্য কাউকে সাহায্য করে, সেই ব্যক্তি নেক কাজ করে যত সওয়াব পেল, যিনি সাহায্য করলেন তিনিও সমপরিমাণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, ইসলাম বলতেছে তাদের ধর্ম তারা পালন করবে, ওখানে আমাদের যাওয়ার কোনো দরকার। চাইলে সেখানে আল্লাহর লানত পড়ে, লানতের মধ্যে যেখানে কুফরি হয়, শিরকি হয়, সেখানে আল্লাহ লানত পড়ে, সেই লানতের জায়গার মধ্যে যাওয়া যাবে না। নাই অতি উৎসাহ হয়ে ভোট পাওয়ার জন্য তোমরা শিরকি কাজে যায়, এটা হলো তোমাদের মুনাফিকের একটা চিহ্ন। ঠিক না বাড়ি? হ্যাঁ আমার বাবার আমার। এরপরে আল্লাহ কি কোন আয়াত করছি? ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আজকে গাট্টিওয়ালারা মানুষকে বিধর্মীতে আল্লাহর দিকে তাকায় নাই, আল্লাহর দিকে তাকে না। নবীর কাজ হলো বিধর্মীকে ইসলাম ধর্মের দিকে ডাকা। সাহাবায়ে কেরামেরও কাজ হলো বিধর্মীকে ইসলাম ধর্মের দিকে ডাকা। সমস্ত ওলি গৌস কুতুবেরা বিধর্মীকে ইসলাম ধর্মের দিকে ডাকানো, এটাই হলো অরিজিনাল তাবলীগ। এই তাবলীগ কিয়ামত পর্যন্ত জায়েজ। কিন্তু মুসলমানের কাছে আইসা, মুসলমানকে বিধর্মী মনে করে আইসা কলেমার দাওয়াত দেওয়া, এটা স্পষ্ট নাজায়েজ, স্পষ্ট নাজায়েজ। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আল্লাহ তার বন্ধুকে বলেছেন এই আয়াতে কারিমার মধ্যে, প্রজ্বলিত প্রদীপ। সিরাজাম মুনিরা কি? প্রজ্বলিত প্রদীপ। এই প্রদীপ আছে না নাই? আওয়াজ করে বলেন, এই প্রদীপ আছে না নাই? এই প্রদীপ আছে। এই প্রদীপের থেকে যারা এই প্রদীপ থেকে যারা আলো নিয়েছেন, প্রদীপ থেকে যারা লাইট নিয়েছেন, ধরেন একটা মোমবাতি থেকে লাখো মোমবাতি জ্বালানো যায়, প্রথম মোমবাতির আলো কি কমবে? কোনদিন কমবে না। তাই সিরাজাম মুনিরা থেকে যারা বেলায়েতের লাইট নিয়ে এসেছেন, তারা যেখানে গিয়েছেন সেখানেই আলোকিত করেছেন। যেমন গাউসে পাক আব্দুল কাদের জিলানী সেই লাইট দিয়ে গাউসুল আজম হয়ে গেছেন, খারাজা গরিবে নওয়াজ, তিনি
তিনি এই সিরাজাম মনিরা থেকে লাইট নিয়ে এনে ভারতবর্ষে এসে 92 লক্ষ বিধর্মী হৃদয়ের মধ্যে ইমানের লাইট জ্বালিয়ে দিয়েছেন। এদেশের মধ্যে হযরতে আপনার শাহজালাল মুজাদ্দেদ ইয়ামানি এদেশের মধ্যে এসে নিজে প্রায় 9 লক্ষ বিধর্মী হৃদয়ের মধ্যে ইমানের লাইট জ্বালিয়ে দিয়েছেন। 360 আউলিয়া কেরাম এদেশের মধ্যে নবী পাকের থেকে সেই সিরাজাম মনিরা থেকে ইমানের লাইট বেলায়েতের লাইট নিয়ে এসে আজকে সারা বাংলাদেশের মধ্যে ইসলাম প্রচার করার কারণে প্রায় 18 কোটি মুসলমান। সুবহানাল্লাহ বলেন না, আওয়াজ করে বলেন না। তাই এই সিরাজাম মনিরা থেকে যারাই লাইট নিবেন, যেখানে যাবেন সেখানে আলোকিত করবেন। আমাদের এই বাংলার জমিনের মধ্যে আমিশাল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মদিনা মুনওয়ারা থেকে ঈমানের লাইট নিয়ে তিনি এসেছেন ভারতবর্ষে। তিনি হাজারো হাজারো বিধর্মীকে ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত করেছেন। এই বাংলার জমিনের মধ্যে এসে অসংখ্য বিধর্মীকে মুসলমান করেছেন এবং মুনাফিকরা যে মুসলমানের হৃদয় থেকে নবী পাকের প্রেমের আলো দূর করে দিয়েছেন, আল্লাহর ওলি মদিনা মুনওয়ারা থেকে সিরাজাম মনিরা থেকে ওই লাইট নিয়ে এনে এদেশে কোটি কোটি মানুষের হৃদয়ের মধ্যে নবী পাকের ইশক প্রেমের লাইট জ্বালিয়ে দিয়েছেন, ঈমানের লাইট জ্বালিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সিরাজাম মনিরা আছে না নাই? ওই আলো আছে না নাই? এই আলো আছে বিধায় আজকে ইমানদারেরা